ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। এটার মানে হচ্ছে কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। তো চলো দেরি না করে শুরু করি। কয়েকটা ক্লু ইউজ করে আমরা জানব। হি ড্যাশ, ব্র্যাকেটে আছে গো ওয়েন গন টু আগ্রা টু ড্যাশ দ্য তাজ লাস্ট ইয়ার। তোমাদের কয়েকটা ক্লু সবসময় খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মধ্যে। দেখো, লাস্ট ইয়ার আছে, আমি এর আগেও বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি পরীক্ষার আগে। লাস্ট ইয়ার মানে গত বছর, এরকম লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট মান্থ বা প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে বা কোনো সাল উল্লেখ করে থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে, এটা মনে রাখবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সে গিয়েছিল আগ্রাতে লাস্ট ইয়ারে। দেখো, তাহলে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। আচ্ছা, আর একটা ক্লু দেবো এখানে। বন্ধুরা, সবসময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি করতে গেছিল? টু ভিজিটেড না ভিজিট না উইল ভিজিট। এবার তোমরা কি করবে? চোখ কান বুঝে ভিজিট করবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। আচ্ছা, এবারে চলে আসবো 2 নম্বরে। কি বলেছে? হোয়েন ডিড ইউ ড্যাশ হিম সি স উইল সি, কোন ফর্মটি বসবে? বন্ধুরা, এটার জন্য আমি সবার শেষে আলোচনা করবো একটা স্পেশাল ট্রিক নিয়ে। ততক্ষণে তোমরা 3 নম্বরটা দেখে নাও। বারবার টেস্ট পেপারের পেজে এটা দেখেছো, 5 পার্সনস ড্যাশ কিল্ড, ওয়ার কিল্ড, ওয়াজ কিল্ড। এটা একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে আছে, অর্থাৎ 5 জনকে মারা হয়েছিল, অর্থাৎ 5 জন নিহত হয়েছিল। 5 জন কাউকে মারতে যায়নি যে কিল করে দেবো। সেই জন্য কী করবো? 5 পার্সনস ওয়ার কিল্ড। সেরকমই একই রকমভাবে যদি ইনজিওর্ড করাতে থাকে, তাহলে তোমরা কী করবে? 5 পার্সনস ওয়ার ইনজিওর্ড, 5 জন আহত হয়েছিল কোথাও বা কোনো অ্যাক্সিডেন্টে। চলে আসবে 4 নম্বরে। হি ড্যাশ টু স্কুল এভরিডে। এখানে একটা ক্লু আছে বন্ধুরা, যে কাজ প্রত্যেক দিন হয়, এভরিডে বা ডেইলি, মানে হ্যাবিচুয়াল কোনো ঘটনা হলে, অভ্যাসগত কোনো ঘটনা হলে তোমরা কী করবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এবং খেয়াল রাখতে হবে, এই যে সাবজেক্টটা আছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। তাহলে সে প্রত্যেক দিন স্কুলে যায়, হি গো হবে না, গোজ, এটা বলতে চাইছিলাম। তাহলে খেয়াল রাখবে যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হলে, যেমন দ্য সান রাইজেস ইন নেক্সট, দে ড্যাশ নাও, ব্র্যাকেটে আছে প্লে, প্লেইড, আর প্লেইং। দেখো, এখানে একটা ক্লু আছে, নাও মানে এখন, অর্থাৎ তারা এখন খেলছে। দে আর প্লেইং নাও, এটা বোঝা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য দের পরে আর বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপরে একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, প্রায় তোমরা টেস্ট পেপারের পেজে দেখেছো, এটা মুখস্থ করার কোনো কিছু নাই, একটা শুধু ক্লু। শি ড্যাশ, ব্র্যাকেটে আছে রিডস, রিডিং, হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং বা ফর 2 আওয়ার্স। এখানে ক্লুটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সকাল থেকে অথবা 2 ঘন্টা ধরে পড়ছে। কোনো কাজ আগে শুরু হয়েছে অতীতকালে, কিন্তু কাজটি এখনও চলছে, সময়ের উল্লেখ থাকছে। কখন থেকে পড়ছে? সকাল থেকে পড়ছে বা কালকে থেকে পড়ছে। কতক্ষণ ধরে পড়ছে? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছে, অর্থাৎ কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনও চলছে। তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, শি হ্যাজ বিন রিডিং। আচ্ছা, সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হতো, শি না থেকে দে থাকতো, তাহলে কী করতো? হ্যাভ বিন হতো। চলে আসবে পরেরটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই ড্যাশ দ্য স্টেশন। দুটো কাজ আছে, বলছে ট্রেনটি ছেড়ে দিয়েছিল বিফোর উই রিচ বা হ্যাভ রিচ বা রিচড, আমরা স্টেশনে পৌঁছাবার আগে। এর আগে শিখিয়েছিলাম, যদি পরপর দুটো ঘটনা ঘটেছিল পাস্ট টেন্সে বোঝায়, এবং যেই ঘটনাটি আগে ঘটেছিল সেইটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন ট্রেনটি আগে ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে দিয়েছিল বিফোর উই, আমরা কি করার আগে? পৌঁছানোর আগে। পৌঁছানো ইংরেজি রিচ, তার পাস্ট ফর্ম হচ্ছে রিচড দ্য স্টেশন। তাহলে কি বুঝলাম? যে কাজটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা তারপরে ঘটেছিল সেটা সিম্পল পাস্ট, মানে ভার্বের শুধু পাস্ট ফর্ম বসবে। চলে আসি 8 নম্বরে বন্ধুরা। হি ড্যাশ দ্য ওয়ার্ক বাই টুমরো, সে আগামীকাল নাগাদ কাজটি করে থাকবে। দেখো, এখানে একটা ক্লু আছে, বাই টুমরো, আগামীকাল নয়, আগামীকাল নাগাদ, এই বাই কথাটা থাকবে। বাই টুমরো বা বাই নেক্সট ডে, বাই নেক্সট উইক, বাই নেক্সট মান্থ, এরকম থাকলে
তোমরা ফিউচার পারফেক্ট টেন্স করবে। হি উইল ডু হবে না, উইল হ্যাভ ডান। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকতে পারে, আর ভার্বের থার্ড ফর্ম। আর যদি বন্ধুরা শুধু টুমরো থাকতো, ধরো এরকম আছে, তাহলে কি করতে? সে কালকে কাজটি করবে, আগামীকাল করবে, তাহলে এটা সিম্পল ফিউচার, হি উইল ডু। হি উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আচ্ছা 9 নম্বর, শি ড্যাশ ব্র্যাকেটে আছে ফিনিশেস, ফিনিশড, হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। এইমাত্র কাজটি করেছে। জাস্ট নাও একটি ক্লু আছে। এইমাত্র, যে কাজ এইমাত্র হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শি হ্যাজ ফিনিশড, অর্থাৎ সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। 10 নম্বর, উই ক্যান ডিড ডু ডান দ্য ওয়ার্ক। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার আছে, সেটা হচ্ছে বন্ধুরা কোনো মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, এগুলো থাকলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। বুঝে গেল? নেক্সট, উই ড্যাশ হিম টুমরো। আচ্ছা, টুমরো, এই যে এক্ষুনি বলছিলাম টুমরো, তাহলে এখানে বুঝতেই পারছি কী হবে, আমরা তার সাথে টুমরোতে মিট করব। তাহলে সিম্পল ফিউচার টেন্স, উইল মিট। তাহলে উই উইল মিট হিম টুমরো। আচ্ছা, এবারে বন্ধুরা বলেছিলাম 2 নম্বরটা একটা স্পেশাল ট্রিকের মাধ্যমে বোঝাবো, সেটা একটু বুঝে নাও। যখন কোনো সেন্টেন্সে বন্ধুরা ডু ভার্ব থাকবে, ডু ভার্ব কোনগুলো দেখে নাও। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। তখন তোমরা চোখ কান বুঝে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। প্রেজেন্ট ফর্ম বসাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রথম ফর্মটি বসাবে। তাহলে কী হবে? হোয়েন ডিড ইউ ড্যাশ হিম, ব্র্যাকেট আছে সি, স, সি, উইল সি। তাহলে এখানে ডু ভার্ব আছে, দেখো ডু, ডাজ, ডিড, এই তিনটের মধ্যে যেটাই থাক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হোয়েন ডিড ইউ সি হিম, তুমি তাকে কখন দেখেছিলে। এরকম আরও কয়েকটা দেখে নিচ্ছি, যেমন ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। দেখো ডু আছে, ডু দিয়ে প্রশ্ন করেছি বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আবার নেগেটিভও হতে পারে, আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। এখানেও ডু আছে, ডু নট বা ডু, তাহলে এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দেখো ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তুমি কি কাল ওখানে গেছিলে, এখানে ডু ভার্ব আছে, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। গো, ওয়েন, গন, তার মধ্যে গো বসেছে। তো এই স্পেশাল ট্রিকের মাধ্যমে তোমাদের আমি মনে করে দিলাম, যখনই দেখবে ডু ভার্ব আছে তখনই তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।